লাস্ট ক্লাস করেছিলাম হচ্ছে কন্টিনিউয়াস, আজকে হবে পারফেক্ট। দেখো সেন্টেন্স লিখছি, হি হ্যাজ প্লেড ফুটবল। হলো। সেন্টেন্স লক্ষণীয় বিষয় একবার দেখো, হি হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেড হচ্ছে মেইন ভার্বের থার্ড ফর্ম, ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে হিসেব অনুযায়ী তুমি যদি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এরকম আমরা স্ট্রাকচারটা দেখি, তাহলে এটা আমরা পেয়েছিলাম প্রেজেন্ট পারফেক্টে। ঠিক, এইবার অবজেক্টটা সাবজেক্ট করতে আসছি, তো লিখলাম ফুটবল। আমরা কি বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব বলতে আমরা প্রধানত পাঁচটা নিয়ে কাজ করছিলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এবং সব জায়গায় এই পাঁচটাই বসবে। এবার তোমার প্রশ্ন যে স্যার এখানে তো হ্যাজ চলে এসছে। সাধারণ ব্যাপার, আমরা যখন এম, ইজ, আর মানে ইনডিফিনিট বা কন্টিনিউয়াস নিয়ে কাজ করেছিলাম তখন এই হ্যাভ হ্যাজ কোনোভাবে এসে ব্যাগরা দেয়নি। এম, ইজ, আর তাহলে এদের সংসারে এসে ব্যাগরা দেবে না। হ্যাভ হ্যাজ হ্যাড যখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার নিয়ে কাজ করছিলাম ওই সংসারে যখন ব্যাগরা দেয়নি, এখানেও এসে ব্যাগরা দেবে না। সুতরাং এই হ্যাভ হ্যাজ যাই থাকবে তুমি তাই বসাবে। সুতরাং এখানে বসালাম হ্যাজ। কেন? কারণ সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ বসে, প্লুরাল নাম্বার হলে হ্যাভ হয়ে যেত। কিন্তু তুমি বলে, এই তো আপনি তো কয়েকদিন আগে বললেন যে অ্যামিজার কে নিয়ে কাজ করতে হবে। অ্যামিজার এখানেও হবে, কিন্তু অ্যামিজার কে আমরা এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইটাকে আমরা কি বলি? বি ভার্ব। যেহেতু হ্যাভ হ্যাজ কে আমি বসিয়ে ফেলেছি, এখানে তো এম, ইজ, আর, ওয়াজ এর কোনো কিছু আসতে পারছে না, তখন সে কে হিসেবে আসবে? বি ভার্ব হিসেবে আসবে। বসালাম বি। ঠিক না? হয়নি এখনো? মনে আছে হ্যাভ হ্যাজ হলে আমরা কোন ফর্ম নিয়ে আসি? পরে যে ভার্বটা বসে কোন ফর্মে বসে? থার্ড ফর্ম। বি এর থার্ড ফর্ম হচ্ছে বি। তাই এইখানে যখনই হ্যাভ হ্যাজ হ্যাড আসে তখনই এই প্যাসিভ ভয়েসে বিন এর কাজ হয়। যেমন কন্টিনিউয়াস আমরা করেছিলাম বি ইন, অ্যামিজারের পরে আইএনজি কাটার জন্য বি ইন করেছিলাম, এখানেও এই বিটা বিন হিসেবে কার জন্য? এই হ্যাজ জন্য এটা থার্ড ফর্ম হয়ে গেছে। অ্যামিজার অ্যাকচুয়ালি বসে আছে এর মধ্যে, কিন্তু এই হ্যাভ হ্যাজ এর জন্য ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে কি থাকে? মেইন ভাবে থার্ড ফর্ম। মেইন ভার্ব কি ছিল? প্লে। প্লে থার্ড ফর্ম প্লেইরই আছে, এটা নিয়ে তোমার মাথা ঘামিয়ে লাভ নেই কি থার্ড ফর্ম হবে কি থার্ড ফর্ম হবে, কোন দরকার নেই, থার্ড ফর্মই আছে। প্রিপোজিশন বাই, হি থাকলে হয়ে যায়। একদম সহজ জিনিস, কোনোটা জিনিস না গোলায়। যে আমরা যখন কন্টিনিউয়াস করছিলাম, কন্টিনিউয়াস থাকলে আমরা আইএনজি কেটেছি কি দিয়ে? বিং দিয়ে। আর আজকে করছি আমরা পারফেক্ট, এই পারফেক্টে হ্যাভ হ্যাজ এর পরে কি বসবে? বিং বসবে। কোথা থেকে আসবে? এটা থেকে আসবে, হ্যাভ হ্যাজ এর জন্য ওটা থার্ড ফর্ম হয়ে গিয়ে বিং বসে। ধর আমি একটা সেন্টেন্স লিখছি, শুভ প্রেজেন্ট পারফেক্ট, সরি, তাহলে হ্যাজ ব্রোকেন দ্য, কি বলবো, দ্য গ্লাস, গ্লাসেস, কাঁচ। হলো। অবজেক্ট এখানে কে আছে? দ্য গ্লাসেস, তো লিখছি দ্য গ্লাসেস। হ্যাজ ছিল শুভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখন যেহেতু গ্লাসেস প্লুরাল ফর্ম তাই হ্যাজ আর হবে না, সেখানে হয়ে যাবে হ্যাভ। কিসের জন্য? এই প্লুরাল ফর্মের জন্য। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যেটাই আসুক সে কি ফর্মে বসবে? বিন ফর্মে। মেইন ভাবে থার্ড ফর্ম নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, বলাই আছে। ব্রোকেন, প্রিপোজিশন বাই, যে কোনো নাম থাক সে নামই বসবে। শুভ। তাহলে কি লক্ষণীয় বিষয়? যখনই প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে থাকবে হ্যাভ হ্যাজটা একটু দেখে শুনে বসাতে হবে, কোথায় হ্যাভ হবে কোথায় হ্যাজ হবে। যখন সিঙ্গুলার নাম্বার থাকবে
মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন সেখানে হ্যাজ হবে, এটা যেন থাকে মাথায়। আর প্লুরাল বা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে লিখে দিই ফার্স্ট পার্সন, আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা এখানে হ্যাভ বসাই। হলো? তো হ্যাভ হ্যাজ বসানোর পরে বিন বসবে, মেইন ভার্বে থার্ড ফর্ম প্রিপোজিশন বাই, তারপরে অবজেক্ট যেটা হয়। ঠিক না? পাঁচটা এক্সাম্পল দিয়ে সেন্টেন্স রেখেছি, ধীরে ধীরে আস্তে আস্তে এগোই। তো প্রথম সেন্টেন্স আছে আই হ্যাভ ফিনিশড দ্য জব, তাহলে অবজেক্ট হচ্ছে দ্য জব। উত্তরটা দেখো পাশাপাশি লিখছি, লাস্টের দুটো একটু বড় আছে তাই গ্যাপ রেখেছি। দ্য জব, হ্যাভ ছিল প্রেজেন্ট পারফেক্ট আই এর জন্য, দ্য জব সিঙ্গুলার নাম্বার তাই এখানে হ্যাজ হবে। যখনই বললাম হ্যাভ হ্যাজ হ্যাড এর গল্প তখনই সেখানে বিন এর গল্প। ফিনিশ থার্ড ফর্ম দেয়া আছে, সুতরাং বসাচ্ছি ফিনিশড, প্রিপোজিশন বাই, আই থাকলে হয়ে যায় শি হ্যাজ ডান হার টাস্কস, তাহলে বসালাম হার টাস্ক। হ্যাজ ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, থার্ড পার্সন সিঙ্গুলার নেই, প্লুরাল নাম্বার আছে তাই এখানে হ্যাভ হয়ে যাবে। মনে করে বিন, প্রিপোজিশন এই থার্ড ফর্ম হচ্ছে ডান আছে, ডানই থাকবে, প্রিপোজিশন বাই শি থাকলে হয়ে যায় হার। উই হ্যাড রিমুভড দ্য কার্টেন, অবজেক্ট হচ্ছে দ্য কার্টেন, তো বসালাম দ্য কার্টেন। এখানে দেখো পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্টে শুধুমাত্র একটাই বসে, সেটা হচ্ছে কি হ্যাড। থার্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওসব কিছু মানে না, হ্যাড সবার ঘাড়ে গিয়ে চুপচাপ বসে যাবে। মনে করে তুমি বিন বসাবে, প্রিপোজিশন বাই বসাবে, কি আছে উই থাকলে হয়ে যায়। রাহুল হ্যাজ ড্যামেজ দ্য ক্যাট, তাহলে বসলাম দ্য ক্যাট। হ্যাজ ছিল সিঙ্গুলার নাম্বার, আবার দেখো রাহুলও থার্ড পার্সন সিঙ্গুলার আর ক্যাটও থার্ড পার্সন সিঙ্গুলার, এখানে বিন বসালাম। ড্যামেজ ছিল, বসালাম ড্যামেজ, মেইন হবে থার্ড ফর্ম, প্রিপোজিশন বাই, কোনো নাম থাকলে সে নামটাই বসে। এবার দেখো লাস্টেরটা ছিল যে হি হ্যাজ পাবলিশড 3 রিসার্চ পেপারস, এই পুরোটা হচ্ছে অবজেক্ট। আমি পুরোটা যখন সাবজেক্ট লিখছি তাহলে দেখো 3 রিসার্চ পেপারস, এখানে হ্যাজ ছিল সিঙ্গুলার নাম্বার হি, পেপারস প্লুরাল নাম্বার হয়ে যাওয়ার দরুন এখানে হয়ে যাবে এই হ্যাভ, ঠিক এই যেরকম। ঠিক আছে, এটাও গল্পটা এখানে। মনে করে বিন, কন্টিনিউয়াসে বিইং, পারফেক্টে বিন, পাবলিশ থার্ড ফর্ম দেয়াই আছে পাবলিশড, প্রিপোজিশন কি বাই, হি থাকলে হয়ে যায় হিম। লাস্ট দেখো আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্টে কমপ্লিটেড, একটা জিনিস তো লিখলাম না, সেটা হচ্ছে কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট, ঠিক করে নাও এখানে অবজেক্টটাই দিই। তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্টস, প্লুরাল ফর্মে দিয়ে না থাক অ্যাসাইনমেন্ট অ্যাহেড অফ দ্য স্কেডিউল, তাহলে অবজেক্ট হচ্ছে পুরোটা, তাহলে কি হবে সাবজেক্ট মাই অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন completed by me, এক্সট্রা কিছু ছিল ahead of the schedule, তাহলে লিখলাম ahead of the schedule। এবার অনেকের প্রশ্ন যে এই পুরোটাতে অবজেক্ট, এই যে মাই অ্যাসাইনমেন্ট ahead of the schedule মানে নির্ধারিত সময়ের আগেই, এটা এখানে কেন বসলো না? এটা কি করে একটা অবজেক্ট বের করতে হয়, যে অবজেক্ট একসঙ্গে থাকতে পারে সেটাকে আবার সাবডিভিশন করতে হয়, মেইন অবজেক্ট সাবঅর্ডিনেট অবজেক্ট, সেটা আমরা পরের ক্লাস যখন ওই ফিউচার অল্প ছোট্ট একটা ক্লাস তখন লাস্ট ক্লাস আমরা করে দেবো, যে কিভাবে হচ্ছে অবজেক্টটাকে কি দিয়ে প্রশ্ন করলে, কিভাবে প্রশ্ন করলে সেখান থেকে আমরা অবজেক্টটা খুঁজে পেতে পারি, তার জন্য দেখতে হবে আমি কিসের উপর ভিত্তি করে এইটাকে আলাদা করলাম আর অ্যাহেড অফ দ্য স্কেডিউলটাকে লাস্টে রেখেছি, সেটা আমরা নেক্সট ভিডিও যেটা আসবে ফিউচার যে টেন্সটা হবে তার ক্লাসের শেষে এইটা আমরা বলে দেবো। ততক্ষণে সঙ্গে থাকো, আর এখানে যারা আছে টুকে নাও,
ইউটিউবে যারা আছো ক্লাসটা দেখো, অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা।